বন্ধুরা, শুভ সকাল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, আর আমি অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদে। আজকে একটা নতুন রকমের ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। এখন বাজে সকাল 7টা, তো সকাল 7টা থেকে ব্লগটা স্টার্ট করছি। আর এই সবেমাত্রই ঘুম ভাঙলো, ওই মিনিট 10 মতন হয়েছে। তো ঘুম ভেঙে ঘরের সামনে করবো না না করবো, কী কাজ করবো না না করবো সেটাই চিন্তা ভাবনা করছি আর বসে আছি। তো যাই হোক, ফাইনালি ভাবলাম যে প্রচুর পরিমাণে রোদ উঠে গেছে, ঘুম থেকে উঠেই দেখলাম কিছু জামা কাপড় কাচার আছে, একটা কম্বল আছে, বেডশিট আছে। তো সেই জামা কাপড়গুলো কেচে নিয়ে আসি। কারণ কি, এই সকাল সকাল রোদ উঠেছে, আর জামা কাপড়গুলো যদি এখন আমি কেচে দিই তাহলে একদম পুরো এক রোদ্রে জামা কাপড়গুলো শুকিয়ে যায়। আর দুদিন ধরে যদি ভিজে থেকে তারপরে শুকায় না, তো সেটা গন্ধ হয়ে যায়, ভালো লাগে না। তো এই কারণে আমি জামা কাপড়গুলো এখন কাচতে চলে যাব, তারপরে যে বাদবাকি কাজগুলো আছে এসে করব। তো চলো। আর ওদিকে সোনাই হচ্ছে শুয়ে আছে এখনও, সোনাই টিভি দেখছে। ঘুম থেকে উঠে ওরও ঘুম ভেঙে গেছে, তো উঠে কী করবে, আমি বললাম বিছনা ছাড়িস না, ভালোই ঠান্ডা আছে, বাইরে রোদ উঠে গেলো। তো বললো ঠিক আছে মা, টিভিটা চালিয়ে দাও, তাহলে আমি টিভি দেখবো। তো ওকে টিভি চালিয়ে দিয়েছি, ও শুয়ে শুয়ে টিভি দেখছে। তো আমি ভিডিও করছি বলে সাউন্ডটা অফ করে রেখেছে। তো চলো, পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এই দেখো, এখনো সোনা এখানে শুয়ে আছে, আর শুয়ে শুয়ে টিভি দেখছে। টিভিতে কার্টুন হচ্ছিল, আর এই কার্টুনগুলো দেখছিল। তারপরে আমি এই জামা কাপড়গুলো এক জায়গায় করে নিয়েছি, এবার এই জামা কাপড়গুলো কাচতে যাব। তো বন্ধুরা, আমার জামা কাপড় কেচে নিয়ে এসে মেলে দিয়েছি, তারপরে জল এনে আমিও স্নান ধান করে নিয়েছি, আর সোনাক্ষীকেও স্নান করিয়ে দিয়েছি, ও স্নান করে নিয়েছে। আর তারপর হচ্ছে ও ব্রাশ করেছিল না, স্নান করা হয়ে গেছে, ও এখন ব্রাশ করছে। আর এই যে দেখো, জামা কাপড়গুলো বেডশিট টেডশিটগুলো কেচে মেলে দিয়েছি, আর ও ওইদিকে মুখ ধুচ্ছে। তো ও একটু মুড়ি এখন খেয়ে নেবে, তারপরে আমি এখন রান্না বসাবো। তো আলু সোয়াবিনের সবজি করব, সোয়াবিন আনতে যাব দোকানে এখন। তো চলো, আবার পরে কথা হচ্ছে। সোনাক্ষী যে মুখ ধুচ্ছে ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, দেখো এখন ব্রাশ করলো। স্নান হয়ে গেছে কিন্তু ব্রাশটা হয়েছিল না, এখন ব্রাশ করলো। সোনাই এখন মুখ ধুয়ে চলে এসেছে, তারপরে সকালবেলা কিছু খেতে হবে। তো তো এই কারণে আমি বললাম এখন একটু মুড়ি খেয়ে নে, যেহেতু আমি এখনও রান্না বসাইনি, তো রান্না করতে করতে একটু লেট হয়ে যাবে। তো ওই কারণে মুড়ি খাচ্ছিল আর বসে বসে টিভি দেখছি। বসিয়ে দিয়েছি আমি, এখানে হচ্ছে কড়াইতে দিয়ে দিয়েছি পাতাকপি আলু কেটে ফ্যাট বানাবো। আর এই যে বলেছিলাম চাউমিন রান্না করব, তো চাউমিন আর কি দোকান থেকে নিয়ে এসে একটু গরম জল করে ভিজিয়েও ফেলেছি। আলুও কাটা হয়ে গেছে, কিন্তু ভাতটা বসাইনি, ভাতটা হতে বেশি টাইম লাগে না, অল্প টাইম লাগে। ওই জন্য সবজিগুলো আগে বানিয়ে নিই, তারপরে ভাতটা বসিয়ে দেবো। তার আগে আমি একটু মশলা বেটে নিই, চাউমিন রান্না করবো আলু দিয়ে একটু মশলা দিয়ে। তো চলো, পরে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা, আমার রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে। কিছু এঁটো বাসন হয়েছিল, সেগুলো ধুয়ে টুয়ে নিয়ে এসেছি, আর খাওয়া হয়নি। সোনাক্ষীর দাদার কাছে গেল, খেপা দাদার কাছে, ওখানে এসে গল্প করছে। আর ওর এই যে দুটো জামা ছিল ব্যাগে, তো ও আমাকে স্নান করার পরে বললো মা, আমাকে আমার এই দুটো জামা কাপড় ধুতে হবে। তো ভাবলাম যে ও এখন বলছে সকালবেলা মুড়ি খেয়েছে, ও এখন বলছে মা আমি খাবো না, একটু পরে খাবো, তো একবার জল আনতে হবে। তো ভাবলাম জল নিয়ে আসি, আর এই জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে আসি, তারপরে ওকে ডাকবো, ওকে ডেকে আমিও আর কি খেয়ে নেবো পরে। তো চলো, এগুলো আগে কেচে নিয়ে আসি। আরও দুটো জামা কাপড় আছে, বাথরুমে স্নান করে রেখেছে, তো এগুলো কেচে আর একটু জল আনতে হবে, জল নিয়ে এসে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা, জামা কাপড় কেচে নিয়ে চলে এসেছি, আর মেলেও দিয়েছি বাইরে। আর এখন প্রায় 12টার মতন বেজে গেছে, আর আজকে প্রচুর পরিমাণে রোদ উঠেছে, গরমও পড়েছে। তো এই যে খাবার বেড়ে নিয়েছি, আমি আর সোনাই এখন খেয়ে নেব। তো বন্ধুরা, সব কাজ বাজ কমপ্লিট করে তারপরে হচ্ছে হাত মুখ ধুয়ে পুরো শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি, এখন যাব বাজারে। আর আমার খুব সৌভাগ্য, আজকে খ্যাপা আমার বাড়িতে এসেছে, কারণ দুদিন ধরে ওর বন্ধুরা এসেছিলো, আমাকে পাত্তাই দিচ্ছিল না, আমার বাড়ির কাছেই আসছিল না। তো এখন বন্ধুরা চলে গেছে, তারপরে আবার কাকিমার বোনের কথা মনে পড়েছে, তো এখন আমার বাড়িতে আসছে। আর এখন আমি হাটে যাব, আর সোনাক্ষীকে বলেছিলাম যে চল আমার সঙ্গে হাটে যাবি নাকি, তো এখন বলছে কে রেডি হবে কে যাবে, আমি যাব না। আগেই বললাম তো যাবে না, ও থাকবে টিভি দেখবে, আমি এখন হাটে যাব। তো চলো, যেতে যেতে পরে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা, আমি হাটে যাব, তো টুম্পাদি আর আমি যাব। তো টুম্পাদি যে ফোনে ব্যস্ত আছে দেখতে পাচ্ছ, তো টুম্পাদির জন্য অপেক্ষা করছি আমি এখানে বসে বসে। সুন্দর কিউট একটা ভেড়ার বাচ্চা হয়েছে, সেই বাচ্চাটাকে নিয়ে আমি আর কি একটা ভিডিও করলাম। ভিডিওটা তো এখনই পোস্ট হয়ে গেছে, কিন্তু আমি এখন যে ব্লগ ভিডিওটা করছি এটা তো কালকে হবে। হলো তোমার ফোনে কথা বলা? আচ্ছা, তাহলে চলো এখন। তো চলো, পরে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা, বাজারে গেছি, বাজারে গিয়ে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করিনি, তো বাজার করে নিয়ে চলে এসেছি। কুমড়া নিয়ে এসেছি আজকে, সোনাই আছে বলে ওর জন্য একটু খাবার এনেছি, বেশি করে তেল আনলাম 1 কিলো,
আর এখানে সুনাইয়ের জন্য হচ্ছে মোমো নিয়ে এসেছি, যেটা ওর খুব পছন্দের খাবার। আর নিয়ে এসেছি শাক আলু। সুনাইয়ের জন্য এই খাবারগুলো নিয়ে এসেছি আমি। আর বাজার তেমন করিনি, এই যে চিনি এনেছি 1 কিলো, চিনি ছিল না, নিয়ে এসেছি হেলেঞ্চা শাক। আর হচ্ছে কচু নিয়ে এসেছি 1 কিলো। আমি যদিও কচু আর কি খাই না, আমার মানে কলা খেলেও গলা ধরে এরকম একটা ব্যাপার, কিন্তু কয়েকজন বললো যে এই কচুটা নাকি খুবই ভালো, ওই জন্য নিয়ে আসলাম। আর এখানে নিয়ে এসেছি একটু আদা, আর হচ্ছে একটু শুকনো লঙ্কা, আর নিয়ে এসেছি যে গাজর। এই বাজারই করেছি, আর কোনো কিছুই বাজার করিনি আজকে। আর মাছ কিনে আনি, মাছ পাইনি, ভালো মাছ ছিল না, ওই জন্য মাছ আনিনি, এইগুলোই বাজার করে নিয়ে এসেছি। চলো এই বাজারগুলো আমি একটু তুলে রাখি, পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এই সিঙ্গাড়া কিনে দিয়েছে তোমার টুম্পা বড়মা তোমাকে, বুঝেছো? তো সোনাইয়ের জন্য আমি মোমো নিয়ে এসেছিলাম, সেই মোমো এই যে প্লেটে ঢেলে দিয়েছি আমি। আর স্যুপ ও এখন খাবে, ওর শরীরটা নাকি ভালো লাগছে না, বলছে মা ভালো লাগছে না আমার, মানে একা একা ছিল অনেক টাইম, আমি হাটে গেছিলাম, তো ওই জন্যই শরীরটা মনে হচ্ছে খারাপ হয়ে গেছে। আমি এসে দেখি হাট থেকে মুখ টুক কালো করে বসে আছে একদম। তো বন্ধুরা সোনাই দিয়ে খাচ্ছে, এবার আমি শাড়িটি চেঞ্জ করে নিই, চলো শাড়িটি চেঞ্জ করে তারপরে তোমাদের সঙ্গে আমার কথা হচ্ছে পরে। তো বন্ধুরা শাড়িটি চেঞ্জ করে নিয়েছি, আর জামা পরে নিয়েছি, হাটের থেকে কুমড়া কিনে নিয়েছি, সেই কুমড়া একটা ছুলে আমি খেয়েছি, এতটা তেতো, মানে টক হয় জানতাম, কিন্তু তেতো হয় সেটা জানতাম না। আমি একটা খেয়ে মানে এত তেতো লাস্টে ফেলে দিলাম। এই সোনাক্ষী ছুলছে, এটা মিষ্টি, এটা মিষ্টি ছুলছে ও এখন একটা, যাই না এটা কি হবে, আগে একটা ছুলেছি আমি, ওটা পুরো তেতো কমলা আর কি। তো এখন মা মেয়েতে বসে বসে সিরিয়াল দেখছি, কি করবো আর। তো চলো আবার পরে কথা হচ্ছে।